আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আমরা অনেকেই আছি যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস গাইডগুলো জানি না এবং না জানার কারণে আমাদেরকে অনেক বিভ্রান্তিতে পড়তে হয়। কিন্তু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস জানার পরেও দেখা গেছে যে আমরা অনেকেই আছি যে এই ইংলিশে দুর্বল থাকার কারণে অনেক সময় আমরা এই কমিউনিটি স্ট্যান্ডার্ডসগুলো ঠিকভাবে পড়তে পারি না বা জানতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে খুব সহজেই আপনি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডসগুলো জেনে বুঝে এখান থেকে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে এরকম একটা এই যে ক্রোমি ব্রাউজার দেখতে পাচ্ছেন, এরকম একটা ক্রোমি ব্রাউজার ওপেন করতে পারবেন। এই ক্রোমি ব্রাউজার ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে চোখের মতো একটা ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে আপনাকে ক্লিক করতে হবে। এই ক্যামেরা আইকনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যে কমিউনিটি স্ট্যান্ডার্ডসটা আমি তার আগে একটু বিষয়টা আপনাদেরকে দেখাই দিই। ধরুন আপনি এখানে লিখলেন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস, ঠিক আছে। এই যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডসগুলো যদি এরকম চলে আসে, এখান থেকে ধরুন আপনি এই লেখাটাকে আপনাকে শেখার দরকার। এটাকে আপনি প্রথমে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন, সরাসরি এবার ক্রোমি ব্রাউজারটি আবার ওপেন করবেন। ক্রোমি ব্রাউজার ওপেন করার পর এই যে লেন্স ক্যামেরার এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সলেট, এই ট্রান্সলেটে ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনি এখানে এভাবে করে দিয়ে দিবেন। এই যে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এখানে তারা আমাকে কি বলেছে দেখুন, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডসগুলো আমি যে স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এইভাবে যদি আপনি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস দেখেন, এখানে কত সুন্দর করে লিখছে যে প্রতিদিন লোকেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে, বন্ধুদের এবং পরিবারের সাথে সংযোগ করতে এবং সম্প্রদায় তৈরি করতে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, থ্রেড ব্যবহার করে। আমাদের এই পরিষেবাগুলি কোটি কোটি মানুষকে স্বাধীনভাবে দেশ এবং সংস্কৃতি এবং কয়েকটি ডজন ভাষায় নিজেদের প্রকাশ করতে সক্ষম করে। এরকমের ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি কাজ করতে পারেন, শুধু এটাই না, আমি যদি এখান থেকে আবারও এই সার্চ অপশনে গিয়ে আমি যদি এইভাবে ক্রোমি ব্রাউজারের এখান থেকে দুঃখিত, আমার আরেকটি পিক্সেল সেটআপটি রান হয়ে গেছে, পিক্সেল ফটো এডিটিংয়ের পিক্সেলটা। আচ্ছা, আমি এটাকে স্ক্রিনে এইভাবে ক্রোমি ব্রাউজারে এখানে এসে আপনি যদি দেখেন যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন, এরকমভাবে এখানে লিখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে। এরকম যদি আপনি লিখতে পারেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা আপনার লেখাকেই আপনি সুন্দরভাবে বাংলা করে করে পড়তে পারবেন। এটা খুবই একটা সুন্দর এবং সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। যেটাই আপনি জানেন, যে লেখাটাই দরকার, এভাবে স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে আপনি গুগল লেন্স ক্যামেরায় এসে আপনি সেখান থেকে আপনি কি করবেন, এই ট্রান্সলেট যে লেখাটা, এই ট্রান্সলেট লেখার উপরে যাইয়ে আপনার ক্যামেরা ফোন থেকে গ্যালারি থেকে আবার সেই স্ক্রিনশটটা, আগের স্ক্রিনশটটাই চলে আসছে, আবার এরকম স্ক্রিনশটটাকে আপনি যদি এরকম দেখে দেখে আপনি এগুলাকে বাংলা করে করে পড়বেন। এরকমভাবে ফেসবুকের গাইডলাইন সমস্ত কিছু যদি আপনি জেনে বুঝে কাজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আপনি ফেসবুকে কোনো ভুল বা ইস্যু আসবে না আপনার পেজটিতে। তো নিয়মিত আপনি কাজ করতে পারবেন। সেই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করে যাই, এই যে দেখতে পাচ্ছেন গুগল জিমিনি, এই গুগল জিমিনি এবং আরেকটা হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে মনিকা, ঠিক আছে। এই গুগল জিমিনি এবং গুগল মনিকা, এই দুইটা আপনারা প্লে স্টোর অথবা গুগল সার্চ অপশন থেকে নাম লিখেও আপনারা ইনস্টল করতে পারবেন। এখানে আসার পর এই যে মেসেঞ্জার অপশন থেকে এখানে যদি লেখেন যে হাউ টু, একটু ধৈর্য ধরে থাকুন, দেখবেন অনেক কিছু বুঝতে পারছেন। হাউ টু রিপোর্ট, ঠিক আছে, ফেসবুক সাপোর্ট টিম, রিপোর্ট অন ফেসবুক সাপোর্ট টিম। আপনারা সুন্দর করে আগে যে সঠিক কথাটা লিখে নেবেন, ঠিক আছে। লেখার পরে দেখবেন যে এখানে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন দিলাম, কন্টেন্ট ভায়োলেশন, এখানে কি লিখছে, হাউ টু রিপোর্ট ফেসবুক সাপোর্ট টিম অ্যাবাউট কন্টেন্ট ভায়োলেশন। আমার লেখাটা এনে কারেকশন করে নিতে হবে এবং এখানে হাউ টু রিপোর্ট অন, ঠিক আছে। এরকম আপনার যেটাই হোক এরকম লিখে আপনি যদি এখানে লেখেন, তাহলে দেখেন এই চ্যাট মনিকা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদেরকে দেখিয়ে দিতেছে যে ফেসবুকের কাছে কিভাবে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন আসলে সেগুলোকে আমরা চেক করে ফেসবুকের কাছে রিপোর্ট পাঠাবো, ঠিক আছে।
তো আমি যদি এখানে, তারা কিন্তু আমাকে একটা সলিউশন দিছে যে কিভাবে আপনার ফর্মগুলো সাবমিট করতে হবে। আমি যদি এখানে বলি যে একটা ধরুন আমাকে একটা একটা সরি দুঃখিত, কি বলবো, আমি তাদেরকে একটা বলবো যে একটা অ্যাপ্লিকেশন স্যাম্পল দাও, স্যাম্পল দিতে বলি একটা। দেখছেন, এই যে আমি এখান থেকে একটা স্যাম্পল দিতে পারলাম যে কিভাবে আমি আবেদন করব, এটা তো আমি জানি না, তো আমাকে একটা স্যাম্পল দাও। ঠিক আছে, তারা দেখুন কত সুন্দরভাবে একটা স্যাম্পল দিয়ে দিছে। এখানে দেখেন নাম, অ্যাড্রেস, সিটি, ইমেইল, ফোন, রিসিমেন্ট, কোম্পানি নেম, অ্যাড্রেস, জিপ কোড সব কিছু লেখার পর লিখছে ডিয়ার আই এম রাইটিং টু অ্যাপ্লাই অন স্পেসিফিক পজিশন অন অর্গানাইজেশন। এরকম সুন্দরভাবে দেখেন আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন ছিল। দুঃখিত, এটা আমাদেরকে অন্য একটা অ্যাপ্লিকেশন লেখার একটা দিছে। আমি যদি তাকে বলতাম যে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুর জন্য একটা অ্যাপ্লিকেশন। বন্ধুরা, ভিডিওটি লং হয়ে যেতে আমি আর কথা বাড়িয়ে দিতেছি না, পরবর্তী কমেন্টস বক্সে জানাবেন বুঝতে অসুবিধা হলে, এবং আমাদেরকে এরকম আরও ভিডিও আসছে। তো আমি আপনাদেরকে সহজ কথায় বলতে চাচ্ছি, আপনারা এই দুইটা সফটওয়্যার গুগল জিমিনি এবং মনিকাকে জিজ্ঞাসা করে আপনার যে কোনো ইস্যু এখানে সাবমিট করলেই তারা আপনাকে স্যাম্পল দিয়ে দেবে। সেটাকে আপনি কপি করে নোটপ্যাডে নিয়ে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে নোটপ্যাড, এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডে আসার পর এখানে আপনারা কপি পেস্ট করবেন। ঠিক আছে, এখানে পেস্ট করে এই লেখাটা এডিটিং করে আপনার মনের মতো একটু সাজিয়ে এখান থেকে আবার আপনি কি করবেন, এটাকে কপি করে নেবেন। এটাকে কপি করে এবার গুগল সেটিং থেকে সাপোর্ট ইনবক্স থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আপনারা স্ক্রিনশটটা ওখানে সাবমিট করে একটা অ্যাপ্লিকেশনটা লিখে দিলেই আপনাদেরকে গুগলের, আপনাদের ফেসবুকের যে কোনো ইস্যুগুলো সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।